হর হর মহাদেব। 15ই জুন 2025 রবি কিন্তু এইবার আপনার চলে এলো আপনার মিথুন রাশিতে। এই মিথুন রাশিতে রবি আসার ফলে বেশ কিছু রাশি লগ্ন যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা খুব ভালো রেজাল্ট পেতে চলেছেন। কিছু কিছু রাশির ক্ষেত্রে একটু চাপ হবে। তো সেই নিয়ে আলোচনা করতে এলাম। নমস্কার, আমি আচার্য উত্তম শাস্ত্রী। প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম নতুন এলেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রতিদিন আমরা নতুন নতুন টপিকসের ওপর যে সমস্ত ভিডিওগুলো নিয়ে আসছি তাহলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো শুরু করা যাক আজকের টপিকস, রবি গোচর মিথুন রাশিতে। তো রবি গোচর মিথুন রাশিতে এখানে 1 মাস থাকবে, অর্থাৎ মিথুন সংক্রান্তি, এটাকে আমরা মিথুন সংক্রান্তি বলি। আমরা জানি সূর্যদেব প্রতি মাসের মোটামুটি 14-15 তারিখ করে গোচর করেন, নিয়ে পরের রাশিতে চলে যান। তো এটাকে আমরা সংক্রান্তি বলি। তো এখন যেহেতু উনি মানে সূর্যদেব আমাদের মিথুন ঘরে ঢুকলেন, সেই কারণে এখন হচ্ছে কি মিথুন সংক্রান্তি। তো তার ফলস্বরূপ বিভিন্ন যে 12টা রাশি লগ্ন আমাদের রয়েছে তারা কিছু কিছু ভালো ফল পাবেন। তার কারণ এখানে দেখুন, রবি শুধু একা নাই, রবির সঙ্গে বুধ আছে, বৃহস্পতি অস্ত অবস্থায় রয়েছে। 3টি গ্রহ এখন কিন্তু এই অবস্থায় বিরাজ করছে। তো শুরু করছি, দেখা যাক কোন রাশি কিরকম কি ফল পাচ্ছে। সঙ্গে আমরা লাস্টের দিকে শেষের দিকে অতি অবশ্যই প্রতিকারগুলো বলবো, সেগুলোকেও আপনারা করার চেষ্টা করবেন। তো দেখুন, প্রথমেই আসছি আমরা অ্যারিস অর্থাৎ মেষ রাশি। মেষ রাশির যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বলি না, আপনাদের ক্ষেত্রে বিশেষ করে মেষ রাশির যে সমস্ত স্টুডেন্ট আপনারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে একটা পজিটিভ আউটকামস নিয়ে চলে আসছে। রবি মানে হচ্ছে আত্মকারক গ্রহ। সে যেহেতু মিথুন রাশিতে বেশ বন্ধুর রাশিতে ঢুকলো, কাজে আপনার 3rd হাউসে ঢুকে যাচ্ছে। তো সেই কারণে আপনার ক্ষেত্রে মানে স্টুডেন্টদের ক্ষেত্রে একটা পজিটিভ আউটকামস নিয়ে চলে আসছে। এটা একটা ভালো আপনাদের ক্ষেত্রে, যার ফলস্বরূপ আপনারা কিভাবে না বিভিন্ন যে সমস্ত এক্সাম গুলো আপনারা দিচ্ছেন বা যে এন্ট্রান্স এক্সাম বলুন বা যে সমস্ত কম্পিটিশন এক্সাম গুলো, সব এক্সামে আপনাদের কিন্তু সাকসেস যেখানে দিচ্ছেন, সাকসেস হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম হয়ে গেল। যারা প্রেম প্রীতি ভালোবাসার সঙ্গে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে খুব গুড নিউজ, কারণ আপনাদের মানে লাভ লাইফের ক্ষেত্রে এই যে গোচরটা আপনাদের ক্ষেত্রে এক্সেলেন্ট বলা যায়। এতদিন যারা ভাবছিলেন যে মনের কথা বলবো বলবো পারছিলেন না, এই সময় বলে ফেলুন। মনের কথা বলার সব থেকে সুবর্ণ সময় আপনাদের চলে এসছে, এই সময় বলে ফেলুন, দেখুন সাকসেস হয়ে যাবে। যাদের বিবাহ নিয়ে সমস্যা চলছিল, লাগছিল না, বিবাহ দেখা হচ্ছিল, চেষ্টা হচ্ছিল, অনেক কিছু করছিলেন কিন্তু বিবাহ কোনো মতে লাগছিল না, এই সময় আপনারা চেষ্টা করুন, দেখুন খুব তুরন্ত মানে বিয়ে লেগে যাবে, অর্থাৎ বিবাহ দিক দিকে শুভ। আপনার এই সময় কনফিডেন্স লেভেলটা একদম হাই লেভেলে চলে আসবে অ্যারিস অর্থাৎ মেষ রাশির যারা আছেন, এবং আপনার এই কনফিডেন্স আপনার ফেভারে থাকবে, আপনার ফেভারেবল হবে। নিকট যে সমস্ত বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের কাছ থেকে আপনি সব বিষয় নিয়ে একটা ভালো সাপোর্ট পাবেন। অর্থাৎ ওভারঅল বলতে গেলে মেষ রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে দারুণ সময় ঢুকছে, অর্থাৎ ঢুকে গেল 15 তারিখ থেকে। নেক্সট হচ্ছে আমরা টরাস অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু একটা মিক্সড টাইপের রেজাল্ট দেবে। খুব ভালো না, খুব খারাপ না, মিক্সড রেজাল্ট দেবে। আপনাদের প্রথমেই বলে রাখি, আপনাদের আই রিলেটেড কোনো প্রবলেম আসতে পারে, কিন্তু এটাকে নিয়ে কোনো অত চিন্তার কোনো কারণ নেই, কারণ কিছুদিনের মধ্যে এটা আপনি রিকভারিও করে ফেলবেন, মানে এই যে প্রবলেমটা আসবে সেটা ঠিকঠাক হয়ে যাবে। আর্থিক উন্নতি অর্থাৎ ফিনান্সিয়াল আপনাদের স্ট্রং হতে চলেছে, আর্থিক উন্নতি হবে। মেনি সোর্স অফ ইনকাম সরি আপনাদের আসতে চলেছে, বিভিন্ন জায়গা থেকে আপনাদের দেখবেন এই সময় ইনকাম হবে। সেই সঙ্গে আপনাদের খরচটাও কিন্তু বাড়বে। তো ওই জন্য অ্যাডভাইস, একটু খরচ খরচাটা একটু সাবধানে করলে তাহলে ব্যাংক ব্যালেন্সটা আপনারা বাড়াতে পারবেন। নেক্সট আসছি আমরা মিথুন রাশি অর্থাৎ জেমিনি, যেখানে সূর্যদেব প্রবেশ করছেন। মিথুন রাশির ক্ষেত্রে খুব একটা ফেভারেবল হচ্ছে না। মিথুন রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন আপনাদের ক্ষেত্রে খুব একটা পজিটিভ নয় এটা কিন্তু।
কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কি হবে না, কনফিডেন্স আপনাদের ভালো দেবে। কোনো কোনো ক্ষেত্রে আপনারা কনফিডেন্স ভালো পাবেন। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আপনাদের কনফিডেন্স লেভেলটা এতটা বেশি হবে যে ওভার কনফিডেন্স হয়ে যাবে। যার ফলস্বরূপ বহু জিনিস আপনারা কিন্তু ডিস্টার্ব করে ফেলবেন কাজের ক্ষেত্রে। তো ওই জন্য কনফিডেন্স লেভেলটা থাকুক, কিন্তু ওভার কনফিডেন্সটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন। হঠাৎ করে আপনার মাথা গরম হবে, কারণ আপনার রাশিতে রবি ঢুকেছে, আপনার মধ্যে একটা অহংকার ভাব চলে আসবে, মাথা গরম হয়ে যাবে। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। বিশেষ করে যারা গভর্নমেন্ট সেক্টরে জবে রয়েছেন তাদের ক্ষেত্রে অতি অবশ্যই বস বা কলিগদের সঙ্গে ওয়েল বিহেভ করতে হবে। আপনাদেরকে চেষ্টা করবেন ম্যাক্সিমাম যতটা পারবেন। আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে শুধু এই জায়গাটাতে, আর কোথায়, ফুড আর ড্রিঙ্ক, এই জায়গাটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, ফুড ড্রিঙ্ক আর ড্রাইভ, রাস্তাঘাটে যে ড্রাইভ করবেন সেই জায়গাটাকে একটু কন্ট্রোল করে, আন্ডার কন্ট্রোল আপনাকে চালাতে হবে সবকিছু। খাবারটাও একটু কন্ট্রোলে করতে হবে, যেন খুব বেশি রিচ খাবার খাবেন না, তাহলে কিন্তু আপনাদের প্রবলেম পড়বে। ঠিক আছে, নেক্সট আসছি আমরা ক্যান্সার অর্থাৎ কর্কট রাশির। দেখুন, কর্কট বা ক্যান্সার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলি, আপনাদেরকে দুটো জায়গায় কেয়ারফুল হতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে ফিনান্সিয়াল দিকটা, আর নাম্বার টু ফ্যামিলি ম্যাটার। এই দুটো জায়গাতে আপনাদের কিন্তু প্রবলেম আসতে চলেছে। তাদের কর্কট অর্থাৎ ক্যান্সার রাশির যারা রয়েছেন তাদের কেয়ারফুল ফর ফিনান্সিয়াল অ্যান্ড ফ্যামিলি ম্যাটার, এই দুটো জায়গায়। গভর্নমেন্ট ওয়ার্ক নিয়ে যারা স্ট্রেস চিন্তা ভাবনা করছিলেন তাদের এই স্ট্রেস আরো বাড়বে। গভর্নমেন্ট ওয়ার্ক নিয়ে যারা রয়েছেন আপনাদেরকেও ফুড এবং ড্রাইভ এই দুটোকে কন্ট্রোলে রাখতে হবে। আর আপনার জীবনটাকে এই মাসটা যতটা পারবেন ডিসিপ্লিন মেনটেন করে চলার চেষ্টা করুন, তাহলে অনেক বেশি লাভবান হবেন। না হলে অনেক কিছু সমস্যা ক্রিয়েট হবে। তো আপনাকে কি করতে হবে, ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে, আর মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। ফিনান্সিয়াল দিকটা একটু দেখে শুনে খরচ খরচা করতে হবে, না হলে মানে মাসের শেষের দিকে আপনার অবস্থা ফিনান্সিয়াল দিক দিয়ে খুব খারাপ দেখাচ্ছে। নেক্সট আসছি আমরা লিও অর্থাৎ সিংহ রাশির। সিংহ রাশির ক্ষেত্রে গ্রেট বেনিফিট দিতে চলেছে, গ্রেট বেনিফিট দিতে চলেছে এই যে রবির গোচর মিথুন রাশিতে। যারা নিজস্ব ব্যবসার সঙ্গে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে বলি দারুণ সময়, খুব ভালো সময় আপনারা ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে এই যে সুযোগটা কাজে লাগান। ঠিক আছে, যারা গভর্নমেন্ট জবের জন্য তৈরি হচ্ছেন তাদের ক্ষেত্রেও ভালো ফল দেবে। ঠিক আছে, আর কি হবে, গুড আপনাদের হচ্ছে কোন জায়গাটা না, আপনাদের যে লাভ লাইফটা ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে একটা বেশ ভালো সুন্দর একটা পরিবেশ তৈরি হবে, এবং আপনারা এটা ফিল করবেন, এটা উপভোগ করবেন। আর কি হচ্ছে না, আপনার ক্ষেত্রে কিছু কিছু ট্রাভেল করতে হবে, বিভিন্ন জায়গায় ছোটখাটো ট্রাভেল হবে, সেগুলো লাভদায়ক হবে। কিন্তু আর্থিক দিক দিয়ে আপনাকে ফিনান্সিয়ালি স্ট্রং করে দেবে। যাদের প্রমোশন আটকে ছিল, কাদের, লিও অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে বলি হঠাৎ করে প্রমোশন হয়ে যেতে পারে, ইনক্রিমেন্ট বাড়বে। যারা গভর্নমেন্ট জবে আছেন বা সেক্টরে রয়েছেন, প্রাইভেট সেক্টরে, আপনাদের ইনক্রিমেন্ট বাড়তে চলেছে। নেক্সট আসছি আমরা ভিগু অর্থাৎ কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিরকম হচ্ছে, যারা বিদেশে রয়েছেন কন্যা রাশি তাদের ক্ষেত্রে গোল্ডেন সময়। বিদেশে যারা রয়েছেন কিন্তু অ্যাব্রোডে যারা আছেন তাদের ক্ষেত্রে দারুণ সময় এটি। ঠিক আছে, যারা বিদেশ যেতে চাইছিলেন তাদের ক্ষেত্রেও গোল্ডেন সুযোগ একটা চলে এসেছে। গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ মানে সেক্টরে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো সময় একটা চলে এলো। আপনাদেরকে প্রচুর হার্ড ওয়ার্ক দিতে হবে, এবং হার্ড ওয়ার্কের রেজাল্ট আপনারা হাতে নাতে পাবেন। আপনাকে যে সমস্ত মানে হায়ার অথরিটি রয়েছে আপনাকে সাপোর্ট করবে, শুধু তাই নয়, আপনার ফ্যামিলি থেকে ফাদার বা আপনার গুরুজন আপনাকে সাপোর্ট করবে ব্যবসার ক্ষেত্রে অতি অবশ্যই। কাজেই ব্যবসা বৃদ্ধির সুযোগ আপনার কিন্তু চলে এসছে, ভালো সময় এটা। নেক্সট আমরা কন্যা রাশির পর আসছি লিব্রা অর্থাৎ তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাচ্ছে, লাক ইজ ইন ইউর ফেভার। এই যে মাসটা আপনার হাতের মুঠোয় ভাগ্য চলে আসছে। পেন্ডিং ওয়ার্ক কিছু ছিল সেগুলোকে এবার উঠে পড়ে লাগুন।
ফটাফট ক্লিয়ার হয়ে যাবে, কোনো চিন্তা নাই। পেন্ডিং যত কিছু কাজ সেগুলো তাড়াতাড়ি এবারে ফাইল খুলুন, সেগুলোকে নিয়ে এবার দৌড়ান। বিশেষ করে সরকারি কাজে যেগুলো আটকে ছিল, একটু নাড়াচাড়া, ফাইল নাড়াচাড়া করলে আপনার কেল্লা ফতে। ঠিক আছে? আর কি হচ্ছে, আপনাদের হয়তো বিশেষ করে কাদের বলছি না, তুলা রাশির জাতক জাতিকা, কিছু ধর্মীয় স্থানে দেখবেন আপনাদের যাত্রা মানে ভ্রমণ করবেন এবং সেটা লাভদায়ক হবে। ঠিক আছে? কিছু পুরনো কাজ করতে করতে বন্ধ করে দিয়েছিলেন, সেগুলো আপনি আবার রিস্টার্ট করবেন। ছাত্র যারা রয়েছেন স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে শুভ ফল দেবে, সাকসেস হয়ে যাবেন আপনারা কম্পিটিশন পরীক্ষায় এই সময়। ঠিক আছে? আপনার যে ফাদার এবং গুরুর যে রয়েছেন, তাদের কাছ থেকে আপনারা বিরাট ভাবে সাপোর্ট পাবেন। আর ফ্যামিলি থেকে একটা ভালো সাপোর্ট আপনাদের আসবে এই সময়। যারা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিলেন, তাদের বিদেশ যাওয়াও হয়ে যাবে, শুধু চেষ্টাটা আপনাকে করতে হবে। তুলা রাশি গেল। এরপরে আসছি আমরা কি না, বৃশ্চিক রাশি অর্থাৎ স্করপিও। আপনাকে অনেক কটা জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে। ঠিক আছে? বিশেষ করে কোথায় না, আপনি যখন মানি ট্রানজাকশন করবেন সেই জায়গাটাতে বি কেয়ার, খরচ বৃদ্ধি হবে। পুরনো কিছু আপনার ঋণ যারা রয়েছে, ওল্ড ডেট, তারা আপনাকে ডিস্টার্ব করবে এই মাসে। পার্সোনাল ম্যাটার যেগুলো রয়েছে সেই সব নিয়ে আপনার মাইন্ডে একটা ডিস্টারবেন্স আসবে, মানসিক চাপ বৃদ্ধি হবে, মাথা গরম হয়ে যাবে। রাগটাকে কন্ট্রোল করতে হবে। ঠিক আছে? এটা এই মাথায় থাকে যেন এই সময় রাগকে কন্ট্রোল করতে হবে। প্রচুর রাগ হবে, মাথায় প্রচুর গরম হয়ে যাবে। আর সব সময় পাওনাদাররা ফোন করবে দেখবেন। পুরনো টাকা যাদের আটকে ছিল, তাদের কিন্তু পুরনো টাকা রিটার্ন এসে যাবে। একটুখানি আপনারা ফোন করে দেখুন, দেখুন চলে আসবে, বা আপনাকে ফোন করতে হবে না, হয়তো চলেই আসবে। এই সময়টা যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ নিয়ে ব্যস্ত ছিলেন, সাকসেস হচ্ছিল না, আপনাদের সাকসেস হয়ে যাবে। রিসার্চ ওরিয়েন্টেড অকাল সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে দারুণ সময়। অ্যাস্ট্রোলজি অনেকজন এই সময় শিখতে শুরু করবেন, বা যারা অ্যাস্ট্রোলজি শিখছিলেন তাদের আরো মনটা ভালো হবে, মানে আরো ভালো করে শিখবো, জ্ঞান অর্জন করব, ডেপথে যাব, এই ব্যাপারগুলো আপনাদের মধ্যে চলে আসবে। কারা না, বৃশ্চিক রাশি বা লগ্নের যারা রয়েছেন। এরপর আসছি আমরা স্যাজিটেরিয়াস অর্থাৎ ধনু রাশির। ফ্যামিলি লাইফে বিরাট ডিস্টার্ব আসতে চলেছে। প্রথমেই বলে রাখি, ফ্যামিলি লাইফের দিকটাকে আপনাকে কেয়ারফুল নিতে হবে। যারা পার্টনারশিপ বিজনেসে রয়েছেন, একটু সাবধান, পার্টনারের সঙ্গে ডিস্টার্ব হবে। যে কোনো জায়গায় না দেখে সই করবেন না। কোনো ডকুমেন্ট, কোনো আপনি আর্গুমেন্ট করতে চলেছেন, কোনো ডকুমেন্ট বা কোনো এগ্রিমেন্ট ভালো করে পড়ে বিচার বিশ্লেষণ করার পর, দরকার হলে এক্সপার্টের সঙ্গে কথা বলুন যারা অভিজ্ঞ রয়েছে, তারপরে সই সাবুত করবেন, তা নাহলে কিন্তু কঠিন সমস্যায় পড়তে পারেন। ঠিক আছে? আর আপনাদের এই মাসটা সব দিক দিয়ে একটা স্ট্রেসফুল হচ্ছে, কাজে একটু মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। কম্পিটিশন আপনাদের বৃদ্ধি হবে, শত্রু বৃদ্ধি হবে। যারা শত্রুতা করছিল এই সময় দেখবেন একটু উঠে পড়ে লাগবে ধনুরাশির ক্ষেত্রে। ক্যাপ্রিকন, মকর, মকরের কেমন যাবে? মকরের প্রথমেই বলি, স্বাস্থ্য নিয়ে প্রবলেম হবে, হেলথ ইস্যু এসে যাবে। কোন জায়গাটায়? মেনলি স্টমাক প্রবলেম আসতে পারে, স্কিনের প্রবলেম আসতে পারে, আই রিলেটেড প্রবলেম আসতে পারে, বি কেয়ার। মেন্টাল স্ট্রেস প্রচুর বেড়ে যাবে আপনার। সেই জন্য সকালে উঠে, ভোরবেলায় উঠুন প্রত্যেকদিন, যোগা আর প্রাণায়াম, মেডিটেশন, এইগুলোর উপর জোর দিন। ঠিক আছে? আর আপনার যে ওয়ার্ক অ্যাক্টিভিটিটা বাড়বে, ওয়ার্ক অ্যাক্টিভিটি বাড়বে, সেটা নিয়ে কোনো চিন্তা নাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনার স্ট্রেসটা বৃদ্ধি হবে, সেই স্ট্রেসটাকে আপনাকে কমাতে হবে। গরিব দুঃখী যে সমস্ত লোকরা রয়েছে, তাদের সঙ্গে একটু ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন। আর একটা সিনিয়র অথরিটিদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন, সমস্যা হতে পারে নালে। অ্যাকোয়ারিয়াস অর্থাৎ কুম্ভ রাশি যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিরকম হবে না, তাদের ক্ষেত্রে বলি,
পার্টনারকে নিয়ে, আপনার যে পার্টনার, লাইফ পার্টনার বা ব্যবসা পার্টনার, যে কোনো পার্টনারকে নিয়ে আপনার মনের মধ্যে একটা টেনশন ক্রিয়েট হবে। আপনাদের মধ্যে ওই পার্টনারের সঙ্গে আপনার সঙ্গে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হতে চলেছে। সেই জন্য একটু সাবধান হবেন। একটু চিন্তা ভাবনা করে হঠাৎ করে কোনো ডিসিশন নিয়ে নেবেন না, রাগারাগি করবেন না। যে কোনো জিনিস হলো, কেন হলো, একটু বিচার বিশ্লেষণ করবেন। কেউ আপনাকে বলে দিল, তার কথায় কান না দিয়ে নিজে আগে বিচার বিশ্লেষণ করার পর তারপরে ডিসিশন নেবেন। মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, আমি বারবার বলছি যে মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। কনসার্ন অ্যাবাউট ইওর চাইল্ড এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার, আপনার বাচ্চার পড়াশোনাতে ডিস্টার্ব আসতে পারে এবং বাচ্চার শরীর নিয়েও ডিস্টার্ব আসবে, সেই জন্য ওই জায়গাটাকে আপনাকে কনসার্ন হতে হবে। স্টুডেন্ট যারা রয়েছে তাদের দেখবে লেথার্জি ভাব চলে আসছে, লেজিনেস ব্যাপারটা চলে আসবে, তোমাদের মধ্যে একটা পড়াশোনাতে ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি চলে আসবে। কাজেই এইগুলোকে ঝেড়ে ফেলে তোমাকে হার্ড ওয়ার্কের দিকে এগোতে হবে, কারণ পরের মাসে তাহলে তার রেজাল্টটা পেয়ে যাবে। পরের মাস তোমাদের ক্ষেত্রে ভালো আসতে চলেছে। কাজেই যারা সকালবেলায় উঠতে দেরি করছো, পড়াশোনাটা এই এখন না পরে করব, এইগুলোকে ঝেড়ে ফেলতে হবে। যে করছি মানে এখনই করব, আমাকে করতেই হবে। প্রত্যেক দিন একটা টার্গেট নিয়ে তোমাদেরকে বসতে হবে যে আজকে আমাকে এতটা পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তবে তুমি এই জায়গা থেকে রিকভারি করতে পারবে। সর্বশেষ রাশি মীন রাশি অর্থাৎ বিশেষ। ওয়ার্ক প্লেসে পরিবর্তন হতে পারে আপনার। ওয়ার্ক প্লেস যেটা ছিল সেখান থেকে অন্য জায়গায় পরিবর্তন হতে পারে। ভালো কোনো অপরচুনিটি আপনাদের জন্য ওয়েট করছে এই মাসে। গুড অপরচুনিটি নিয়ে আসবে, যেটা নিউ অপরচুনিটি, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে। কাজেই এইসব যখন আসছে আপনাদের ক্ষেত্রে ওয়ার্কের জায়গাটা খুব ভালো আসছে। অভিজ্ঞ যে সমস্ত ঘরের লোক রয়েছে, বাবা বা গুরুজন, তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন, আপনারা ভালো ফল পাবেন। আপনাদের ক্ষেত্রে খুব ভালো সময়, কিন্তু সিদ্ধান্তটা, ডিসিশনটা আপনাকে ঠিকঠাক নিতে হবে। এই জায়গাটাতে জোর দেবেন। প্রতিকার স্বরূপ আমরা বলবো যে প্রত্যেক রাশির ক্ষেত্রে যার খারাপ তারকেও বলছি, যার ভালো তার ক্ষেত্রে আরো পজিটিভ আসবে। এই সময়টা প্রত্যেক দিন ভোরবেলায় উঠুন, সূর্যদেবকে প্রণাম করুন। ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম মন্ত্রটিকে জপ করে 3 বার জপ করুন, 3 বার সূর্যদেবকে অর্ঘ্য দিন। আর সূর্যের বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন। ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ মন্ত্রটিকে যদি আপনারা 108 বার জপ করেন তাতে ভালো রেজাল্ট পাবেন। আর যদি বলেন যে না আমরা গায়ত্রী মন্ত্র জপ করবো, তাহলেও হবে, গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। ওং হ্রিং সূর্যায় বিদ্মহে অঙ্গিরায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ মন্ত্রটিকে জপ করুন, তাতেও রেজাল্ট পাবেন। বাড়িতে বাবার সঙ্গে ভালো ব্যবহার করুন, বাবাকে প্রত্যেকদিন 1 বার করে প্রণাম করুন। বাবা মানে রবি, তাহলে বাবার আশীর্বাদটা যদি সকালবেলায় নিয়ে নিতে পেরেছেন, তাহলে আপনার যে রবির প্রবলেম, যেগুলো যাদের যাদের প্রবলেম আসছিল বললাম, তাদের ক্ষেত্রে কোনো চিন্তা নাই, নিশ্চিন্তে আপনি পার করে দেবেন, সবকিছু পজিটিভ হয়ে যাবে। এই কয়েকটা জিনিস আপনারা সতর্কতা অবলম্বন করুন। আর রবিবারটাকে চেষ্টা করবেন মাছ মাংস ডিম অর্থাৎ নিরামিষ খাওয়ার চেষ্টা করুন, অ্যালকোহল পরিত্যাগ করুন এই মাসটা, ঠিক আছে? আর রবিবার দিনকে পারলে দরিদ্র যারা রয়েছে তাদেরকে কিছু খাবার দিন। আর কিছু বেশি কিছু করতে হবে না, এগুলো করলেই দেখুন আপনাদের প্রতিকার স্বরূপ 1 গাদা টাকা খরচা করতে হবে না। এই জিনিসগুলো করলেই আপনারা ভালো রেজাল্ট পাবেন। তো আশা করছি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বেশি বেশি করে শেয়ার করুন। তো আজকের মতন এখানে আমরা আবার নতুন ভিডিও, নতুন টপিকসের উপর নিয়ে আসছি। আমাদের যা কিছু ভিডিও আমরা সন্ধ্যেবেলায় আপলোড করি, সকাল থেকে আমার স্কুল থাকে সেজন্য সময় পাই না, তাই সন্ধ্যেবেলা 7টার পর থেকে আমার সব ভিডিও আপলোড হয়। আপনারা সঙ্গে থাকবেন, এই যে আছেন এর জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।